অনেক দিন আগের কথা। জয়পুর নামে একটি গ্রাম ছিল। সেখানে নিমাই তার পরিবার নিয়ে খুব সুখে শান্তিতে বাস করছিল। তার কৃষিকাজের জন্য সামান্য কিছু জমি ছিল। সে তার কৃষি জমির মধ্যে ভালো সবজি ফলাতো। তারপর একদিন গিন্নি, আমি মাঠে যাচ্ছি, কিছু সবজি আছে সেগুলো কেটে বাজারে বিক্রি করতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখে শুনে যেও। তাহলে আমি যাচ্ছি। নিমাই যেতে যেতে ভাবতে লাগলো সে তার জমিতে ফসল যেন বেশি করে হয়। এই তো এসে পড়েছি, এখন তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে ফেলতে হবে, না হলে আবার সবজিগুলো বিক্রি করতে দেরি হয়ে যাবে। সে এভাবে কিছুক্ষণের মধ্যে সবজিগুলো কেটে নিয়ে বাজারের দিকে রওনা হলো। আজ বাজারে অনেক ভিড় রয়েছে, জানি না আজ সবজিগুলো কিভাবে বিক্রি করব। দেখি কি হয়। একথা বলতে না বলতেই একজন ক্রেতা তার কাছে আসলো, এসে বলল, ভাই, আলু কত করে কেজি? 15 টাকা কেজি। কত কেজি লাগবে আপনার? 2 কেজি দাও। এই নিন। এভাবে কিছুক্ষণের মধ্যে তার সমস্ত সবজি বিক্রি হয়ে গেল। যাক, সব সবজিগুলো বিক্রি করা হয়ে গেছে, এবার বাড়ি যা। ওই গো গিন্নি, কোথায় গেলে? একটু খাবার পানি দাও, খুব তেষ্টা পেয়েছে। এই নাও পানি। আর সবজিগুলো বিক্রি করা হয়ে গেছে? বাজারে আজ অনেক ভিড় ছিল, তাই তাড়াতাড়ি সবজিগুলো বিক্রি হয়ে গেছে। তাহলে তো আজকে খুব ভালোই লাভ হয়েছে। হ্যাঁ, একটু লাভ হয়েছে আর কি, কিন্তু আমার এত কম লাভে হবে না, আমাকে আরো বেশি লাভ করতে হবে। এত লোভ করছো কেন? এখন যা পেয়েছো তাতেই তো আমাদের অনেক দিন চলে যাবে। আরে এত কথা বলিও না তো, যাও তো, খুব খিদে পেয়েছে, খাবার দাও। নিমাই তার স্ত্রীর সাথে কথা বলতে না বলতেই একজন পাইকারি নিমাইয়ের দরজায় কড়া নাড়ল। বাড়িতে কেউ কি আছেন? কে বলছেন? ঘরে আসুন, আমি ভিতরেই আছি। আপনি কি নিমাই? হ্যাঁ, আমি নিমাই। কেন, কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে কি? না, কোনো সমস্যা হয়নি। শুনলাম আপনি নাকি খুব ভালো সবজি ফলান। হ্যাঁ, আমার কিছু জমি আছে, সেখানে সবজি গাছ লাগাই এবং সেখান থেকে যে সবজিগুলো হয় সেগুলো বাজারে বিক্রি করি। আপনি আমার সম্পর্কে এত কিছু জেনে কি করবেন? না, আমি একজন পাইকারি সবজি বিক্রেতা। আপনাদের কাছ থেকে সবজি নিয়ে শহরে বিক্রি করি, তার জন্য আপনার কাছে আসা। আপনি কি আমার কাছে সবজি বিক্রি করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই আমি বিক্রি করব, কেন নয়। আপনার কত পরিমাণ সবজি লাগবে? আপনি যত পরিমাণ সবজি ফলাতে পারবেন আমি সব নেব, সমস্যা নেই। তাহলে আমাদের এই কথাই রইল। এই নিন কিছু অগ্রিম টাকা। তারপর ব্যাপারী একথা বলে নিমাইয়ের বাড়ি থেকে চলে গেল। পরদিন সকালে নিমাই বাজারে যায় এবং বাজারে যাওয়ার পর নিমাই তার কিছু জমানো টাকা দিয়ে সবজির বীজ কেনে এবং সেগুলো নিয়ে সে তার মাঠে চলে আসে। বীজগুলোকে জমিতে বপন করে। সেদিন থেকে ভালোভাবে যত্ন নেওয়া শুরু করলো, ফসল পরিচর্যা করতে লাগলো। এভাবে কিছুদিন কেটে গেল। কিছুদিন পর ভালো সবজির ফলন হলো। এটা দেখে নিমাই খুব খুশি হলো। আরে, অনেক সুন্দর ফসল এসেছে তো, আগে তো এত সুন্দর ফলন আসেনি। কালকে তো ওই ব্যাপারী আসবে সবজিগুলো নেওয়ার জন্য। আজ সব সবজি কেটে বাড়িতে নিয়ে যাই। এবং কিছুক্ষণ পর বাড়িতে পৌঁছে গেল। তারপর সে বলল, গিন্নি, এগুলো নাও, ভালো করে রেখো, কালকে ওই ব্যাপারী আসবে, তাকে বুঝিয়ে দিতে হবে। এখন আমাকে কিছু খাবার দাও, খুব খিদে পেয়েছে। তারপর দিন ওই ব্যাপারী আসলো। সে বলল সবকিছু ঠিকঠাক আছে তো? আমি সবকিছু ঠিকঠাক করে রেখেছি, আপনি চাইলেই নিতে পারেন। আচ্ছা, ঠিক আছে। এই নাও তোমার সবজির দাম, আর সবজিগুলো দাও। তাহলে আজকে আমি আসি, আবার কিছুদিন পর সবজি নিতে আসবো কিন্তু। আচ্ছা, ঠিক আছে, আবার আসবেন। গিন্নি, আজ ওই ব্যাপারীর কাছে সবজিগুলো বিক্রি করেছি, এই টাকাগুলো ভালোভাবে রেখো, কালকে আবার এগুলো দিয়ে সবজির বীজ নিব, কিন্তু এত কম লাভে আমার হচ্ছে না, কি করা যায় বলো তো? আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি। তুমি কালকে যখন বাজারে যাবে,
বীজ নেওয়ার জন্য, তখন বীজের সাথে কিছু কীটনাশক নিয়ে আসিও। আমরা যদি সবজির মধ্যে কীটনাশক প্রয়োগ করি তাহলে আমাদের অনেক বেশি ফলন হবে। তাই তো, ঠিক বলছো। নিমাই বাজারে গেল, এবার বীজের সাথে কিছু কীটনাশক ক্রয় করলো। পূর্বের ন্যায় বীজ রোপণ করলো। কিছুদিনের মধ্যে আবার ভালো ফসল উৎপাদন করে বাড়িতে নিয়ে আসলো। সে বলল কালকে আবার ব্যাপারী আসবে। এবার তো এত ফলন দেখে ব্যাপারী অবাক হবেন। ঠিক তাই হলো। নিমাই, এবার তো তুমি অনেক ফসল উৎপাদন করেছো। এই নাও তোমার পাওনা টাকা, আর আমাকে সবজিগুলো দাও। এই নিন। সবজিগুলো নিয়ে শহরের দিকে রওনা দিল এবং সবজিগুলো বিক্রি করলো। কিন্তু সবজিগুলো খেয়ে কিছুদিনের মধ্যে মানুষের মাঝে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। কিছু মানুষ মারাও গেল। সে বুঝতে পারলো সব সবজি চাষির বুদ্ধি। সে তার সবজিতে কীটনাশক ব্যবহার করেছে। ব্যাপারী পুলিশকে বিষয়টি জানালো। তখন পুলিশ নিমাই ও তার স্ত্রীকে ধরে নিয়ে গেল। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে শিখলাম বেশি লোভ করা ভালো নয়, অতি লোভে তাঁতি নষ্ট।